আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ২ অর্থাৎ সমানুপাত, লাভ ও ক্ষতি এর দুইটা যে অনুসরণী আছে, একটা অনুসরণী ২.১ এবং অন্যটি হলো ২.২। এই দুইটা অধ্যায়ের উপর ভিত্তি করে দুইটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আমার ক্লাসের মাধ্যমে সৃজনশীল প্রশ্নের কিভাবে সমাধান করতে হয় তুমি সেটা শিখতে পারবে এবং ২.১ ও ২.২ এর অঙ্কগুলো কিভাবে সৃজনশীল হয়, কোন কোন অঙ্কগুলো সৃজনশীল হয় এবং কিভাবে সমাধান করতে পারবে তাও শিখতে পারবে। আমি আমার আগের ক্লাসগুলোতে অনুসরণী ২.১ এবং ২.২ এর গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান করিয়ে দিয়েছি। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেখান থেকে অনুসরণীর প্রশ্নগুলোর সমাধান দেখে নিতে পারো। ক্লাস শুরু করার আগে তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসটি ভালো লাগলে কমেন্টস শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবে। ১, প্রতিটি চকলেট ৮ টাকা হিসেবে ক্রয় করে ৮ টাকা ৫০ পয়সা হিসেবে বিক্রয় করায় ২৫ টাকা লাভ হলো। তাহলে ক্রয় করেছি কত টাকা করে? ৮ টাকা করে। যে দামে কিনেছি সেটাকে বলা হয় ক্রয় মূল্য, আর যে দামে বিক্রয় করেছি সে দামটাকে বলা হয় বিক্রয় মূল্য। তাহলে ৮ টাকায় কিনে ৮ টাকা ৫০ পয়সায় বিক্রয় করায় ২৫ টাকা লাভ হলো। ক নাম্বার, প্রতিটি চকলেটে কত টাকা লাভ হলো? আমরা জানি কোনো পণ্যের ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে পণ্যটিতে লাভ হয়। অঙ্কটিতে আমি দেখছি ক্রয় মূল্য ছিল কম, বিক্রয় মূল্য ছিল বেশি, সুতরাং লাভ হবে। দেওয়া আছে প্রতিটি চকলেটের ক্রয় মূল্য ৮ টাকা এবং প্রতিটি চকলেটের বিক্রয় মূল্য হলো ৮ টাকা ৫০ পয়সা, অর্থাৎ ৮.৫০ টাকা। ৮.৫০ টাকা, এটাকে পড়ার সময় ৮ টাকা ৫০ পয়সা হিসেবে পড়া যায়। সুতরাং লাভ সমান, আমি তো তোমাদের সাথে এর আগের ক্লাসগুলোতে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। সূত্রগুলো শেখার জন্য প্রয়োজনে আমার সূত্রের ক্লাসটা তোমরা দেখে নিতে পারো, ওইটা ইউটিউবে আগে থেকে আপলোড করা আছে। লাভের সূত্র হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত টাকা? ৮ টাকা ৫০ পয়সা, ৮.৫০ টাকা। বিক্রয় মূল্য কত টাকা? ৮ টাকা। তাহলে বিয়োগ করলে পাওয়া যায় 0.৫০ টাকা। 0.৫০ টাকা। ক্যালকুলেশন করে বিয়োগ করবেন, 0.৫০ টাকা আসবে। এখন প্রশ্ন এটাই, কত টাকা লাভ হলো? উত্তর 0.৫০ টাকা। খ নাম্বারে বলা আছে শতকরা কত লাভ বা ক্ষতি হলো। শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এখানে স্পষ্টত আমরা দেখতেছি লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে? 0.৫০ টাকা। এখন এই লাভ হয়েছে কার উপর লাভ হয়েছে? বিক্রয় মূল্য নাকি ক্রয় মূল্যের উপর? মনে রাখবেন, লাভ হোক বা ক্ষতি হোক সেটা ক্রয় মূল্যের উপর হয়। লাভ হোক বা ক্ষতি হোক সেটা কোন মূল্যের উপর হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য কত ছিল? ৮ টাকা ছিল। ক্রয় মূল্য ৮ টাকা ছিল, সুতরাং আমি বলতে পারি ৮ টাকায় লাভ হয় কত টাকা? 0.৫০ টাকা। খ নাম্বার, ৮ টাকায় লাভ হয় বা ৮ টাকায় লাভ হলো 0.৫০ টাকা। সুতরাং ১ টাকায় লাভ হলো, ১ টাকায় লাভ কম হবে, কম হলে ভাগ 0.৫০, নিচে হলো ৮, এই নিচে ৮, এটাকে বলা হয় ঐকিক নিয়ম। এখন প্রশ্ন যেহেতু বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি হলো, সুতরাং ১০০ টাকায় লাভ হলো। একশো টাকায় বেশি হবে, বেশি হলে গুণ, গুণ মানে ১০০টা উপরে বসবে, ১০০টা উপরে, এই ৮টা নিচে। তাহলে এই লাইনের সাথে এই লাইন পার্থক্য কোথায়? 0.৫০ উপরে বসিয়েছি, ৮ নিচে বসিয়েছি। এখানে ১০০ এটা গুণ হবে, সেই জন্য উপরে গুণ করে দিলাম।
এখন অঙ্কটা আপনি দুইভাবে সমাধান করতে পারবেন। একটা হলো যে 0.50 আর 100 ক্যালকুলেটরের সাহায্যে গুণ করবেন, সেটাকে 8 দ্বারা ভাগ করবেন, অথবা দশমিক তুলেও আপনি এই ক্যালকুলেশনটা করতে পারেন। তো আমি সেটা গুণ করলে হয় 50, আবার সেটাকে 8 দ্বারা ভাগ করব। এখন এটাকে যদি 2 দ্বারা কাটেন 4 বার, আর এটাকে যদি 2 দ্বারা কাটেন 25 বার, অর্থাৎ 4/25, 4/25। এখন 4/25কে সমস্ত করতে হবে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 4×6 = 24। এটা নিশ্চয় তোমরা জানো। 25 থেকে 24 গেলে 1, একটা উপরে বসাবো, এই 4টা নিচে বসাবো। তাহলে বলা যায় 6 সমস্ত 4/1, যেহেতু শতকরা বলছে সেজন্য পার্সেন্ট। সুতরাং নির্ণয় লাভ 6 সমস্ত 4/1%। এটাই হলো খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা গ নাম্বার শুরু করব। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? তাহলে আমি যে এখানে 0.50 টাকা লাভ করেছি, 0.50 টাকা লাভ করেছি, কয়টি চকলেটে লাভ করেছি? একটি চকলেটে। কিভাবে বুঝলাম? 8 টাকা ছিল একটি চকলেটের ক্রয় মূল্য, আর 8.50 টাকাও ছিল একটি চকলেটের বিক্রয় মূল্য। একটি চকলেটের বিক্রয় মূল্য থেকে একটি চকলেটের ক্রয় মূল্য যদি বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে যে লাভ বা ক্ষতি হবে সেটি হলো একটি চকলেটের। তাহলে আমি বলতে পারবো 0.50 টাকা লাভ হয় কয়টি চকলেটে? একটি চকলেটে। এক টাকা লাভ হয় 0.50 একটি চকলেটে। সুতরাং কত টাকা লাভ করেছি আমরা? এই যে 25 টাকা লাভ, 25 টাকা লাভ হয়। তাহলে 0.50টা আমি নিচে বসালাম, এই 1 গুণ 25টা উপরে চলে যাবে, 25টা উপরে। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, 25 কে 25কে 0.50 দ্বারা ভাগ করতে হবে। 25কে 0.50 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 50টি চকলেট। সুতরাং নির্ণেয় চকলেট ক্রয় করা হয়েছিল 50টি। এটাই হলো গ নাম্বারের সমাধান। 2 নাম্বার, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে? 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে। 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। যদি কোনো দ্রব্য 400 টাকায় বিক্রয় করা হয় তাহলে ক্ষতি হবে, আর 480 টাকায় বিক্রয় করলে ক্ষতির আরো 3 গুণ কি হবে? লাভ হবে। ক, ক্ষতির চলক x ধরে লাভের পরিমাণকে x এর মাধ্যমে প্রকাশ করো। ক্ষতির চলককে x ধরতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে ক্ষতির চলক x, দেওয়া আছে ক্ষতির পরিমাণ x। সুতরাং লাভের পরিমাণ হবে তার কত গুণ? 3 গুণ। তার 3 গুণ, অর্থাৎ x এর 3 গুণ। x ইন্টু 3 সমান x এর সাথে যদি 3 গুণ করেন 3x। উত্তর হলো 3x। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। খ নাম্বার, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো আমার এখানে তো ক্ষতির পরিমাণ x, লাভের পরিমাণ 3x, সেটা আমরা ক থেকে বের করেছি। আমরা সেটা খ এর অঙ্ক করার সময় কাজে লাগাবো। খ নাম্বার, ক হতে প্রাপ্ত ক্ষতির পরিমাণ x এবং লাভের পরিমাণ 3x। ক হতে প্রাপ্ত ক্ষতির পরিমাণ x এবং লাভের পরিমাণ 3x, এটা আমরা খ থেকেই জানি। এখন দ্রব্যটির ক্রয় মূল্য কিভাবে নির্ণয় করব? ক্ষতি আর লাভ, যেহেতু দুইটা জিনিস দেয়া আছে, দুইটা দিয়ে থাকলে ক্রয় মূল্য নির্ণয়ের পদ্ধতি হলো দুইটা। ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যের সূত্র হলো বিক্রয় মূল্য যোগ ক্ষতি, বিক্রয় মূল্য যোগ ক্ষতি। এই সূত্রগুলো নিয়ে আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি। আপনারা প্রয়োজনে এটা আমার চ্যানেলে চার্জ দিয়ে দেখতে পারেন।
প্রশ্ন মতে আমি বোঝানোর সুবিধার্থে এখানে ভেঙে লিখেছি, তাহলে খুব সহজে জিনিসটা বুঝবেন। আমি শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে এই লাইনটা লিখলাম, এটা পরীক্ষায় লেখার প্রয়োজন হয় না। ক্ষতি যদি থাকে সেক্ষেত্রে বিক্রয় মূল্য যোগ ক্ষতি সমান ক্রয় মূল্য। আবার লাভ যদি থাকে বিক্রয় মূল্য মাইনাস লাভ সমান ক্রয় মূল্য। অর্থাৎ এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, দুটোটাই ক্রয় মূল্যের সূত্র। তাহলে আমি এখানে ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। 400 লিখলাম, যোগ ক্ষতি, ক্ষতি হলো এক্স। ঠিক একইভাবে লাভ, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য হলো 480, সেজন্য আমি এখানে 480 লিখলাম, মাইনাস লাভ, লাভ হলো 3x। আমি দেখে দেখে শুধু মানটা বসিয়েছি। এই বিষয়টা যদি বুঝতে পারেন, এই সমীকরণটা তৈরি করা কোনো ব্যাপার হবে না আপনার জন্য। বা এখন x কে রাখলাম, 3x কে বিপরীত পাশে নিয়ে আসতেছি, এটা মাইনাস ছিল, বিপরীত পাশে আসলে কি হবে? প্লাস। সমান 480 লিখলাম, 400 এর আগের সাইন প্লাস, বিপরীত পাশে গেলে মাইনাস। বা x আর 3x এর যোগ করেন, 4x পাওয়া যায় ইকুয়াল টু 480 থেকে 400 বাদ দিলে আর কত থাকে? 80। বা x কে রাখলাম, 4 কে বিপরীত পাশে নিয়ে যাব, নিচে আসবে, এদিকে গুণ ছিল, বিপরীত পাশে গেলে ভাগ, আর উপরে কে যাবে? 80। সুতরাং x ইকুয়াল টু 4 দিয়ে 80 কে ভাগ করলে কয়বার? 20 বার। এখন x মানে হলো ক্ষতির পরিমাণ, ক্ষতির পরিমাণ। প্রশ্ন ছিল দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। এটাও ক্রয় মূল্য সূত্র, এটাও ক্রয় মূল্য সূত্র। আপনি যদি এটাতে মান বসান, আপনি দ্রব্যটির ক্রয় মূল্য পেয়ে যাবেন। এটাতে মান বসালেও পাবেন, তবে এটাতে বসালে সহজ হয়। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য ছিল 400 টাকা, যোগ ক্ষতি, ক্ষতি হলো কত টাকা? 20 টাকা, সমান 420 টাকা। উত্তর 420 টাকা। পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা। এই 420 টাকাটা হলো দ্রব্যটির ক্রয় মূল্য। প্রশ্ন হলো প্রদত্ত লাভে দ্রব্যটি বিক্রয় করলে শতকরা লাভ বা কত হবে। এখন প্রশ্ন, লাভ কত, আগে লাভ কত সেটা বের করতে হবে। আমি তো x এর মান 20 বের করেছি, সেটা হলো ক্ষতি। লাভের পরিমাণ কত হবে? লাভের পরিমাণ হবে 3x। এরপরে আমরা মান বসাবো। গ নাম্বারটা শুরু করছি আমি। ক হতে প্রাপ্ত লাভের পরিমাণ 3x সমান 3 গুণ x এর মান কত? x এর মান হলো 20, 3 20 হলো 60 টাকা। অর্থাৎ লাভের পরিমাণ হলো কত টাকা? 60 টাকা। প্রদত্ত লাভে অর্থাৎ 60 টাকা লাভে দ্রব্যটি বিক্রয় করলে, 60 টাকা লাভে দ্রব্যটি যদি বিক্রয় করেন, শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমি এর আগে অঙ্কেও আলোচনা করেছি, লাভ হোক অথবা ক্ষতি হোক সেটা ক্রয় মূল্যের উপর হয়। তাহলে আমার যে 60 টাকা লাভ হয়েছে, কিসের উপর লাভ হয়েছে? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত ছিল? 420 টাকা। তাহলে আমি লিখতে পারি 420 টাকায় লাভ হয় কত টাকা? 60 টাকা। এখন 420 টাকায় লাভ হলো 60 টাকা, 1 টাকায় লাভ হলো, উপরে থাকবে 60, নিচে থাকবে 420, সুতরাং 100 টাকায় লাভ হলো। 100 টাকায় লাভ বেশি হবে, বেশি হলে গুণ হবে 60 গুণ 100, নিচে থাকবে 420। এই যে 60 আগের মতো লিখে দিলাম, 420 নিচে লিখলাম, 100 এটা উপরে গুণ হবে। 0 আর 0 কেটে দিলাম, 6 দিয়ে 42 কে ভাগ করলে 6 7 42, অর্থাৎ নিচে থাকে 7, উপরে থাকে 100 টাকা। এখন আমাকে সমস্ত করতে হবে। 7 থেকে 7, 3 থেকে পাশে 0 বসালাম, 4 7 28, 2, এটা নিচে আছে, সেটা বাক্সেসটা উপরে যাবে, আর 7 এটা নিচে আসবে, সমান 14 সমস্ত
7/2%। অর্থাৎ উনি যদি 60 টাকা লাভে বিক্রয় করে তাহলে তার শতকরা 14/2% লাভ হবে। সুতরাং নির্ণেয় লাভ 14/7/2%। এভাবে অঙ্কগুলো আপনি সমাধান করতে পারবেন। আরো বেশি বেশি অঙ্ক আপনাকে চর্চা করতে হবে। আমিও ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব। যত বেশি সৃজনশীল করবেন তত বেশি আপনার ক্রিয়েটিভিটিটা বাড়বে, তত বেশি আপনি পরীক্ষায় খুব সহজে প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। আশা করব সবাই চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।